আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমরা এসেছি মুন্সিগঞ্জ চরকিশোরচর পার্কে। তো এইখানে খুব সুন্দর একটি পার্ক রয়েছে এবং ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা। তো এর আগে আমি কখনো আসিনি আমাদের মুন্সিগঞ্জে এই পার্ক, বাট এর আগে কখনো আসিনি। আমি এই প্রথম টাইম আসলাম। আব্বু আম্মু আমার ছেলেকে নিয়ে ও আমার একটা আন্টি এসেছে সাথে। তো এই পার্কে ঢোকার জন্য প্রতিজন 30 টাকা করে টিকিট লাগে। তো আমাদের একজন করে টিকিট 30 টাকা নিয়েছে। তো এখানে এখনও মানুষ আসেনি, ধীরে ধীরে মানুষ আসবে। আমরা একটু তাড়াতাড়ি এসেছি, কেননা আবহাওয়া একটু খারাপ ছিল, তার জন্য একটু তাড়াতাড়ি এসেছি। তো এখন পর্যন্ত ওইরকম মানুষ আসেনি, ধীরে ধীরে সব মানুষ আসতে চলেছে। তো এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গা রয়েছে ফার্স্টে। তা ওইখানে ছবি তোলার জন্য খুব সুন্দর একটি ডেকোরেশন রয়েছে। তো পিছনে এরকম নদী এবং এখানে একটি সুন্দর দোলনা রয়েছে। তো এই জায়গার ভিউটা হচ্ছে সব থেকে বেশি সুন্দর। তো এখানে আমার বাবা আনাসকে দোলনার মধ্যে চড়িয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছেন পেছনের ভিউটা কত বেশি সুন্দর লাগছে। এখানে নদী আর একটি দোলনা। তো এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল আর এই জায়গাটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল। তো আমি একটু দোলনায় চড়ে নিলাম আমার বাচ্চাকে নিয়ে। তো এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল, তার জন্য দোলনায় চড়ে অনেক বেশি মজা লাগছিল। তো এখান থেকে এই ভিউটা অনেক বেশি সুন্দর। তো এইখানে অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে অনেক ট্রলার যাচ্ছে, অনেক কিছু যাচ্ছে। তো যখন বৃষ্টি কিংবা বাতাস শুরু হবে তখন এখানে ঢেউ অনেক বেশি হবে। তো আমার ছেলে তার পছন্দের রাইডারগুলোকে দেখে খুব জোরে দৌড় দিয়েছে, তাড়াতাড়ি সে উঠবে এখানে। তো আমার আম্মু তাকে ঘোড়ার মধ্যে উঠিয়ে দিয়েছিল প্রথমে। ফার্স্টে সে ঠিকই ছিল, কিন্তু পরে সে ভয় পেয়ে গেছে, তার জন্য সাথে সাথে আবার নেমে গেছে। সে ভয় পাচ্ছিল, যেহেতু ঘোড়া নড়ছিল তার জন্য সে অনেক বেশি ভয় পেয়ে গেছিলো। তারপরে আমার আম্মু তাকে এই রাইডারটার মধ্যে উঠিয়ে দিয়েছিল। তো সে একা একা খেলতে পারছে না, যেহেতু সে ফার্স্ট টাইম খেলতেছে এখানে, তাই তাকে ধরে তারপরে এখান দিয়ে ছাড়ছিল আম্মু। ও বুঝতেছিল না যে কীভাবে খেলতে হয় এখানে, যেহেতু ফার্স্ট টাইম এখানে উঠেছে। তারপরে এরকম গোল যেই চক্করের মতো রয়েছে এটার মধ্যে উঠিয়েছে। এটার মধ্যে ও অনেক মজা পেয়েছিল। তো আমার কাছেও এটা অনেক বেশি ভালো লাগছে। আমার ছেলে অনেক আনন্দ করেছে এটার মধ্যে, দেখতেই পাচ্ছেন অনেক বেশি মজা পেয়েছিল। তো আনাস উল্টো দিক থেকে ওঠার চেষ্টা করছিল, বাট সে তো উল্টো দিক থেকে উঠতে পারবে না, যেহেতু এটাই পিছন দিকে ঢাল। তো সে বুঝতে পারছিল না, অনেক চেষ্টা করছিল ওঠার জন্য। তো একটু পরে অনেক বেশি বাতাস শুরু হয়েছে। তো দেখা যাচ্ছে যে চরের কাছে ঠিক কেমন লাগছে, পানিগুলো ঢেউ অনেক বেশি সুন্দর লাগছে। তো অনেক বাতাসও শুরু হয়েছে, একটু পর বৃষ্টি হবে, তার জন্য নদীতে অনেক স্রোত তৈরি হয়েছে। অনেক বেশি সুন্দর লাগছিল নদীর পানিগুলোকে, যেহেতু অনেক ঢেউ হচ্ছিল। তো একটু পরেই বাতাস এবং বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আমরা যখন আসছিলাম তখন এই ঝর্ণাটা কি ছাড়া হয়নি, এখন ছাড়া হয়েছে, কেননা এখন ধীরে ধীরে অনেক মানুষ আসছে। তো আমার ছেলে এখানে দৌড়ে আসছে ঝর্ণার পানি ধরার জন্য। আমার বাবা তার জন্য এখানে নিয়ে আসছে ওকে। ও ঝর্ণা পানি ধরার জন্য অনেক চেষ্টা করছিল, ওর কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এটা। তো একটু পরই সব রাইডার চালু করে দিচ্ছিল, যেহেতু অনেক মানুষ আসছে। তো আমিও আনাসকে নিয়ে একটি রাইডারের মধ্যে উঠেছি, যেহেতু ও একা উঠতে পারবে না তার জন্য ওকে নিয়ে উঠেছি। ও একটু ভয় পাচ্ছিল, তার জন্য ওকে শক্ত করে ধরে রেখেছি, কিন্তু ঠিকই পরে উপভোগ করেছিল। তো এখানে নৌকাও ছিল, বাট আমি নৌকার মধ্যে উঠিনি, নৌকা আমার অনেক বেশি ভয় লাগে, তার জন্য আমি নৌকার মধ্যে উঠিনি। তো যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, তো আমরা এখন বাড়িতে চলে যাব, তাই আমরা বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে দেন বাড়িতে চলে যাব। তো আমার ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।